কেন ডেঙ্গুর হটস্পট বরগুনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করছে রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা দল। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নেব। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, এই যেই গবেষণা দলটি গবেষণা চালিয়েছে, তাদের গবেষণার বিষয়ে কিছু বিস্তারিত জানা গেল কিনা? হ্যাঁ, তানভীর, এই মুহূর্তে আমি রয়েছি বরগুনাতে এবং সকাল থেকে সেই দলের সাথে ছিলাম এবং এখন রয়েছি বরগুনা সদর হাসপাতালে। সদর হাসপাতালের তথ্যটি একটু আগে জানিয়ে রাখতে চাই, কারণ এটি ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল এবং সেই হাসপাতালে আজ এই মুহূর্তে ভর্তি রয়েছে ১৮৭ জনের বেশি ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় এখানে ৫৮ জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। অর্থাৎ প্রতিদিনই এখানে অর্ধশতের বেশি রোগী কিন্তু ভর্তি হয় এবং আপনি দেখতে পাবেন যে এই হাসপাতালের যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, বারান্দার দুই পাশে সব রুমগুলোতে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ভর্তি রয়েছে। আমাদের সাথে কথা হয়েছে রোগতত্ত্ব বিভাগের প্রতিনিধি দলের। তারা যেটি বলছেন যে এইটি মূলত একটি উপকূলীয় এলাকা এবং এখানে মানুষ পানি যেটি পায় সেই পানি কিন্তু বিশেষ করে এখানে বৃষ্টির যে পানি, সেই পানিটি কিন্তু তারা সংগ্রহ করে জমা করে রাখে এবং এই কারণে কিন্তু মশার যে লার্ভা, এডিস মশা যেটি, সেটি জন্মানোর একটি স্থান পায়। প্রজননের যে একেবারে উত্তম জায়গা, সেই জায়গাটি তারা কিন্তু এখানে অ্যাভেলেবল পাচ্ছে, সব জায়গায় পাচ্ছে, যার ফলে কিন্তু এখানে এডিস মশা, যে ডেঙ্গু রোগবাহী যে মশাটি, সেই মশাটি কিন্তু বেশি হচ্ছে। পাশাপাশি এই বরগুনায় কিন্তু গত বছরও বেশি রোগী হয়েছিল এবং এর আগেও বেশি রোগী হয়েছিল, যার ফলে কিন্তু ডেঙ্গু রোগীর একটি রিজার্ভ আছে এবং সেই ডেঙ্গু রোগীদেরকে কামড়ে যখন নতুন করে রোগীর কাছে যায়, তারা তখনও কিন্তু বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়। পাশাপাশি যে রোগীরা হাসপাতালে রয়েছে তার সাথে স্বজনের সংখ্যা অনেক বেশি থাকে, যাদের ফলে ওই স্বজনদের মধ্যেও কিন্তু এই ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা।